মালয়েশিয়ায় শুরু হয়েছে ৩ দিনের আসিয়ান সম্মেলন। যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড, কম্বোডিয়া। বাণিজ্য যুদ্ধ, সীমান্ত সংঘাত সহ নানা বিষয়ে আলোচনা হবে এবারের সম্মেলনে। থাকছে চীন যুক্তরাষ্ট্রের সাইডলাইন বৈঠকও। তবে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে বসেছে এশিয়ার বৃহত্তম আঞ্চলিক শীর্ষ বৈঠক ৪৭তম আসিয়ান সম্মেলন। ৩ দিনের এ আয়োজনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচি সহ ২ ডজন বিশ্বনেতা। এই শীর্ষ সম্মেলনে কম্বোডিয়া, থাইল্যান্ডের সীমান্ত সংঘাত বন্ধ নিয়ে চুক্তি সই হয়েছে, আর এতে মধ্যস্থতা করেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের জন্য এই শান্তি চুক্তি বড় অর্জন। কোনো বিরোধ যতই কঠিন ও জটিল হোক না কেন, শান্তিপূর্ণ উপায়ে তা সমাধান করতে হবে। শুল্ক হ্রাস, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার, যুদ্ধ নিয়ে বৈশ্বিক মানবিক সংকট, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট প্রভাবও গুরুত্ব পাচ্ছে এ সম্মেলনে। তবে এতে অংশ নিচ্ছেন না মিয়ানমার। সম্মেলনকে কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ বাড়ানো, সরবরাহ শৃঙ্খলা সুরক্ষিত করাসহ বিভিন্ন বাণিজ্য চুক্তির উপর জোর দিচ্ছে মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য সংকট কাটাতে আলোচনায় বসবে দেশটি। আগের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়ার সাথে আসিয়ানের ১১তম সদস্য হিসাবে এ সম্মেলনে যোগ দিচ্ছে পূর্ব তিমুর। সম্মেলনে যোগ দিতে এসে বিমানবন্দরের লাল কার্পেটে নেচে সবাইকে অবাক করে দেন ডোনাল্ড ট্রাম্প। ধীরগতির এয়ার পাঞ্চ ও হাওয়াই 5 সুরের সাথে নাচেন মার্কিন প্রেসিডেন্ট। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।